বার করতে হবে। তোকে ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন দিয়ে দেওয়া আছে দেখ d2x 33 এর প্রবলেমটা বলছি d2x বাই dt স্কয়ার প্লাস 4dx dt প্লাস 4x ইজ ইকুয়াল টু 3 sin 2t। আচ্ছা তাহলে প্রথমেই আমাদের কাজ হবে দেখ গিভেন ইকুয়েশনটাকে আগে অপারেটর দিয়ে রাইট করে নেওয়া। তাহলে এখান থেকে দেখ লিখতে পারবো দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি written as capital D square plus 4D plus 4 totalটা into x is equal to 3 sin 2t, যেখানে where capital D টা identical equal to dy dt। আচ্ছা তাহলে এখান থেকে আমি ধরে নেবো এরপর যে let x is equal to e to the power m into t not equal to 0 be a trial solution। আচ্ছা তাহলে এখান থেকে দেখ অক্সিলারি ইকুয়েশনটা হয়ে যাবে therefore auxiliary equation is m square plus 4m plus 4 is equal to 0। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছিস m plus 2 তার হোল স্কয়ার is equal to 0। এখান থেকে হয়ে যাচ্ছে m is equal to -2। আচ্ছা এবার তাহলে এখান থেকে যেহেতু দুটো রুট একই এসছে এবং তারা রিয়েল রুট এসছে তাহলে এখান থেকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা পেয়ে যাব। therefore কমপ্লিমেন্টারি ফাংশন ইজ, তাহলে বল কি হবে না c1 প্লাস কত লিখবো কমপ্লিমেন্টারি ফাংশনটা বল c1 প্লাস c2 ইনটু কত x। এখানে x লিখলি ভুল করে দিবি, এখানে ভুল করেও যদি x লিখিস তাহলে ভুল হয়ে যাবে আর আনতে পারবি না, সেটাই বোধহয় করেছিস। c1 প্লাস c2t ইনটু e টু দি পাওয়ার -2t। দেখ এখানে m টি আছে, ঠিক আছে, আমরা এমনিতে কি ধরতাম y is equal to e to the power mx ধরতাম, তাহলে এখানে তোর কি হবে x এর বদলে কিন্তু t হবে। আচ্ছা তাহলে এখান থেকে পাশে লিখে নিবি যে where c1 c2 are arbitrary constant আর ac। আচ্ছা এবার তাহলে দেখ আমরা নেক্সট এবার pi টা বার করে নিচ্ছি। তাহলে নাও pi is equal to 1 by f of d of ক্যাপিটাল x। তাহলে এখানে দেখ আমরা লিখতে পারবো এটাকে is equal to 1 by ক্যাপিটাল d স্কয়ার প্লাস 4d। আচ্ছা আর হবে দেখ প্লাস 4 এই জিনিসটা অফ এখানটা হয়ে যাচ্ছে দেখ 3 sin 2t। আচ্ছা এখান থেকে পরের লাইনে আমরা লিখে নিতে পারবো দেখ যে 1 by d plus 2 তার হোল স্কয়ার এই জিনিসটা অফ 3 sin 2t। আচ্ছা তাহলে এখান থেকে দেখ এটাকে পরের লাইনে কিভাবে কি ক্যালকুলেশন করব 1 by d plus 2 তার হোল স্কয়ার 3 sin 2t। তাহলে এটার ভ্যালু বল কিভাবে বার করব করার জন্য এটাকে কিভাবে বার করা যেতে পারে বল স্যার স্কয়ারের ফর্মুলাটাকে ভেঙে নেন d স্কয়ার প্লাস 4d প্লাস 4 স্যার d স্কয়ারের জায়গায় এখানে দেখ এই ফর্মুলাটাকে তোকে এই যেটা ছিল এই লাইনটা থেকে এই লাইনটাই রাখবি, ঠিক আছে, এই লাইনটাই রাখবি তোরা। এখানে d প্লাস 2 তার হোল স্কয়ার এটাকে লেখার দরকার নেই, মানে এটাকে লিখলে আবার তখন অন্যরকম হয়ে যাবে। তাহলে এটাকে লিখছি দেখ 1 বাই এই লাইনটা থেকে লিখছি d স্কয়ারের জায়গায় বসবে কত এর ভূমিকায় আছে দেখ 2, তাহলে d স্কয়ারের জায়গায় বসাবো দেখ -2a স্কয়ার, ভালো করে খেয়াল কর, প্লাস 4d প্লাস 4 দেখ তো এরকম হচ্ছে। তাহলে এখান থেকে পরের লাইনে দেখ এটাকে লিখে নিচ্ছি 1 বাই -4 প্লাস 4d প্লাস 4 of 3 sin 2t। আচ্ছা এখান থেকে পরের লাইনে দেখ এটা পেয়ে যাচ্ছিস 1 বাই 4d of 3 sin 2t। আচ্ছা এখান থেকে আবার পেয়ে যাচ্ছিস দেখ 1 এর 4টাকে যদি বাইরে বার করে দিস, ঠিক আছে, 1 বাই d of 3 sin 2t, তিনটাকেও যদি বাইরে বার করে দিস তাহলে এখান থেকে পেয়ে যাবি দেখ 3 এর 4 ইনটু, আচ্ছা তাহলে sin 2t এর ইন্টিগ্রেশন 1 বাই d মানে ইন্টিগ্রেশন, তাহলে sin 2t এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos 2t বাই 2, তাহলে এটা হয়ে যাবে দেখ মাইনাস অফ cos 2t বাই 2।
তার মানে আলটিমেটলি কত পেয়ে গেলি না -3/8 cos 2t। তাহলে এখান থেকে আমরা জেনারেল সলিউশনটা পেয়ে যাবো। তাহলে জেনারেল সলিউশনটা কি হয়ে যাবে না, এখান থেকে লিখে নিচ্ছি দেখ যে therefore the general solution is given by therefore the general solution is given by therefore the general solution is given by তাহলে x is equal to আমরা পেয়ে যাচ্ছি দেখ CF plus PI। CF plus PI করলে আমাদের আসবে দেখ CF plus PI x সমান তাহলে হবে দেখ C1 plus C2t into e to the power -2t, আর এটা হয়ে যাচ্ছে দেখ -3/8 cos 2t। x সমান যেটা পেলে সেটাকে 1 নাম্বার নাম দিয়ে রেখে দাও। আচ্ছা এবার তোমাকে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি বলেছে না দেখো at t is equal to 0 তে x 0 দেওয়া আছে, dx dt 0 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি এরপর যেটা করব যে when t সমান 0 x is equal to 0 gives, তাহলে দেখো সেক্ষেত্রে এক্সট্রা 0 কত দেবে না, এখানে দেখো 0 বসে গেল, t এর জায়গায় 0 বসালে এটা দেখো পাচ্ছ c1 e টু দি পাওয়ার 0 মানে 1, আর এখান থেকে পাচ্ছ -3/8 cos 0 মানে 1। তাহলে c1 ইজ ইকুয়াল টু আসছে দেখো আমাদের 3/8। আচ্ছা dx dt টা বার করে নিতে হবে এখান থেকে c2 এর মানটা পাওয়ার জন্য। তাহলে এগেইন dx বাই dt এটা করলে হবে দেখো c1 প্লাস তোমার c2t ইনটু e টু দি পাওয়ার -2t এর ডেরিভেটিভ, তার মানে এটা হবে -2 e টু দি পাওয়ার -2t হলো। আচ্ছা আর কি লিখতে পারবো না, আর হবে দেখো প্লাস e টু দি পাওয়ার -2t, এটা ফিক্স থাকলো, c1 প্লাস c22 এর ডেরিভেটিভ, তাহলে c1 এর ডেরিভেটিভ করলে 0, c2t এর ডেরিভেটিভ করলে হচ্ছে এটা c2। আচ্ছা আর এখান থেকে পেয়ে যাবে দেখো প্লাস 3/4 sin 2t, দেখো cos 2t ডেরিভেটিভ করলে -2 sin 2t, তাহলে 3/4 প্লাস 3/4 sin 2t। আচ্ছা এখান থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এবার কন্ডিশনগুলো যেগুলো দেওয়া আছে দেখো যে নাও ইট ইজ গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে যে when t is equal to 0, now it is given that when t is equal to 0 dx by dt এর মানটা বলে দেওয়া আছে 0, dx by dt is equal to 0। তাহলে আমরা যদি এখানে বসাই দেখো t এর মানটা 0, dx dt এর মান 0, তাহলে 0 সমান আসছে দেখো c1 প্লাস c2t মানে c1, আর এদিকে হয়ে যাচ্ছে -2 e টু দি পাওয়ার 0 মানে -2 c1 আসছে। আচ্ছা প্লাস c2 হলো, আর এর পরেরটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো c2 ইজ ইকুয়াল টু পেয়ে গেলে 2c1। আচ্ছা c1 টা আমাদের 3/8 বেরিয়েছে, তার মানে c2 টা হয়ে গেল আমাদের কত 3/4। তাহলে আমরা রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশনটা কি হয়ে যাচ্ছে না, এখান থেকে তাহলে লিখে নেব যে thus the required particular solution is পার্টিকুলার সলিউশনটা হয়ে যাবে দেখো x ইজ ইকুয়াল টু আমাদের ছিল c1 প্লাস c2t, তাহলে c1 মানে হচ্ছে দেখো 3/8 প্লাস 3/4t, c1 প্লাস c2t হলো, আর হবে দেখো ইনটু e টু দি পাওয়ার -2t, এটা লিখলাম e টু দি পাওয়ার -2t, আর কি হবে না আর হবে -3/8 cos 2t। দেখো এটাই আমাদের অ্যানসার আসছে, দেখো বোঝা গেল কিনা। এখানে দেখো তাহলে 33 এর প্রবলেমটা কমপ্লিট হলো। এখান থেকে বড় জোর করতে পারো তোমরা, বইয়ে যেটা করে দেওয়া আছে 1/8টা কমন নিয়েছে, তাহলে 1/8 কমন নিলে এটা হবে দেখো 3 প্লাস 6t, ঠিক আছে, ইনটু e টু দি পাওয়ার -2t -3/8 cos 2t, এর নাহলে এরকম অবস্থাতেই রেখে দেবে, কমন নেওয়ার দরকার নেই। আচ্ছা নেক্সট চলে আসছি, তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট চলে আসছি এরপরে আমরা 35 এর অঙ্কটা। 35 একটা দারুণ অঙ্ক, এই অঙ্কটা কেউ পেরেছো 35 এরটা করতে? 35 এরটা কেউ কি করতে পেরেছো? কি গো? না স্যার। বললেন 35 এরটা পেরেছো করতে? দেখো 35 এরটা কি বলছে। 35 এরটা দেওয়া আছে দেখো, তোমাকে সলভ করতে হবে
d2x বাই dt স্কয়ার, তোমরা এমনি নিয়মে যেমন অঙ্কটা করছো সেরকম ভাবে যদি করতে যাও অঙ্কটা পারবে না করতে, একটা জায়গায় গিয়ে আটকাবে, সেটা হচ্ছে যে কন্ডিশন গুলো দেওয়া আছে সেই কন্ডিশনে গিয়ে আটকে যাবে এমনি নিয়মে করতে গেলে অঙ্কটা। আচ্ছা এখান থেকে আমরা যেটা করবো দেখো, implies d2x by dt square is equal to x plus 2। এবার ইকুয়েশনটা বোথ সাইডকে মাল্টিপ্লাই করে নেবো আমরা, multiplying both sides of the given equation, multiplying both sides of the given equation by 2 dx dt and then integrating we get, তাহলে দেখো এখান থেকে কি পাবে না 2 dx by dt into d2x by dt স্কয়ার সমান ডান দিকটা আসবে দেখো 2 into x plus 2 dx by dt। আচ্ছা তাহলে এখান থেকে পরের লাইনে আমরা পেয়ে যাব দেখো, অর বাঁ দিকটাকে লিখে নিতে পারবো d by dt of, দেখো তো এটা লেখা যাবে কিনা, d by dt of dx dt তার হোল স্কয়ার লেখা যাবে বাঁ দিকটাকে, কি করে লেখা যাবে না, দেখো ডেরিভেটিভ করার নিয়ম হচ্ছে 2 টা সামনে আসবে 2 into dx by dt into ddt of dx by dt মানে d2x by dt স্কয়ার, দেখো সেটাই আছে উপরে, এটাকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে দেখো এই টার্মটা আসছে না আসছে না, তাহলে এই টার্মটার জায়গায় আমি লিখে নিচ্ছি ddt of dx dt হোল স্কয়ার সমান ডান দিকটা হয়ে যাচ্ছে 2 into x plus 2 into dx by dt। এখান থেকে পরের লাইনে দেখো লিখে নিতে পারবো আমরা, or d of dx by dt তার হোল স্কয়ার সমান ডান দিকটা হবে 2 into x plus 2 dx। এখান থেকে এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেবে, নাও ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে দেখো কি পাবে এখান থেকে, নাও ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে দেখো আমাদের আসবে ইন্টিগ্রেশন d of dx by dt তার হোল স্কয়ার, d of dx by dt তার হোল স্কয়ার সমান ডান দিকটা পেয়ে যাবে দেখো ইন্টিগ্রেশন 2x plus 2 dx প্লাস কনস্ট্যান্ট ধরে নাও c1। এখান থেকে দেখো এই জিনিসটাকে যদি আমি মনে মনে z ধরে নিই তাহলে ইন্টিগ্রেশন dz, তাহলে তার ইন্টিগ্রেশন করলে হবে কত z, তার মানে z মানে dx by dt তার হোল স্কয়ার, এটাকে করলে হবে দেখো x স্কয়ার প্লাস 4x প্লাস c1। কন্ডিশন কাজে লাগাবো এবার, কন্ডিশন দেওয়া আছে দেখো যে when x is equal to 1, প্রথম কন্ডিশনটা দেখবে when x is equal to 1 dx by dt is equal to 3, কন্ডিশন কাজে লাগাও এটা, তাহলে এখান থেকে দেখো বলতে পারবো যে when x is equal to 1 dx by dt is equal to 3 gives, তাহলে এখান থেকে হয়ে যাবে দেখো 9 is equal to 1 প্লাস 4 প্লাস c1, তাহলে c1 is equal to পেয়ে যাচ্ছি কত 4। আচ্ছা c1 টা যখনই দেখো 4 হয়ে গেল তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো therefore dx by dt তার হোল স্কয়ার এই জিনিসটা is equal to আমাদের হয়ে যাচ্ছে x plus 2 তার হোল স্কয়ার, দেখবে c1 এর মানটা একবারে বসিয়ে দিচ্ছি, এখান থেকে dx by dt is equal to x plus 2, আবার ফার্দার তোমরা সেপারেশন করে দেবে, এখান থেকে সেপারেশন করলে দেখো পেয়ে যাবে dx by x plus 2 সমান dt, এখান থেকে আবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এখান থেকে দেখো বলতে পারবো again integrating both sides, তাহলে আমাদের হবে দেখো dx by x plus 2 সমান dt পেয়েছো, তাহলে ইন্টিগ্রেশন dx by x plus 2 সমান ইন্টিগ্রেশন dt plus c2, কনস্ট্যান্টটা এখানে c2 ধরলাম, এবার এটা ইন্টিগ্রেশন করলে হবে দেখো implies log of x plus 2 is equal to t plus c2। আচ্ছা তাহলে এবার এখান থেকে আমরা যদি কন্ডিশনগুলোকে কাজে লাগাই, কন্ডিশনগুলো কি দেওয়া আছে না, কন্ডিশনগুলো দেওয়া আছে দেখো যে when x is equal to, ফার্দার কন্ডিশন প্রোভাইড করেছে, কি দেওয়া আছে না when t সমান 2, সরি when x সমান -1 t সমান 2,
তাহলে এখানে লিখছি when x is equal to -1 t সমান 2 gives, তাহলে এখান থেকে পেয়ে যাবে দেখো log of -1 plus 2 is equal to 2 plus c2। আচ্ছা তাহলে এখান থেকে দেখো সেক্ষেত্রে log 1 মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে c2 is equal to -2 পেয়ে গেলে। তাহলে c2 is equal to যদি -2 হয়ে যায়, এখানে c2 এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে therefore আমরা পেয়ে যাচ্ছি দেখো log of x plus 2 এই জিনিসটা is equal to t plus c2 মানে t minus 2। দেখো তাহলে এখান থেকে x plus 2 টা কি হয়ে যাবে না x plus 2 টা হয়ে যাবে e to the power t minus 2। তাহলে এখান থেকে দেখো x টা যদি ফাইনালি বার করে দিই, তাহলে x is equal to হয়ে যাচ্ছে কত না e to the power t minus 2 minus 2। এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড সলিউশনটা দেখো বেরিয়ে গেল। দেখো তাহলে এইখানে আমাদের ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন বলেছিল x এর মানটা বার করতে হবে, তাহলে সেটা আমাদের বেরোলো কত না e টু দি পাওয়ার t minus 2 minus 2। দেখো এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন পেয়ে গেলাম। তাহলে দেখো 35 এর প্রবলেমটা এখানে কমপ্লিট হলো, বুঝতে পারলে কিনা দেখে নাও একটু।